আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের অনেক আনন্দের এবং খুশির একটি দিন, কারণ আজকে আমার ছোট বোনের জন্মদিন, তোয়ানের বার্থডে। সো এটা হচ্ছে তোয়ানের বার্থডে স্পেশাল ব্লগ। তোয়ানের বার্থডে ছিল 10 সেপ্টেম্বর, বাট আপলোড দিচ্ছি হচ্ছে 14 সেপ্টেম্বরে। এই কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম, যার জন্য এডিট করতে পারিনি। আর সকাল সকালেই তো তোয়ান সবার মাথা নষ্ট করে ফেলছে যে ওর বার্থডেতে কি করা হবে না করা হবে। তবে এইবার আমরা খুব ঘরোয়াভাবেই ওর বার্থডেটা সেলিব্রেশন করব। সো সকাল সকাল আম্মু ঘুম থেকে উঠে হচ্ছে সেমাই রান্না করেছে, দেন হচ্ছে এখন গরুর মাংস ধুয়ে টুয়ে পরিষ্কার করলো, গরুর মাংস কষাচ্ছে এটা বিরিয়ানি রান্না করার জন্য। তোয়ানের খুবই বিরিয়ানি ফেভারিট। সো সকালে ঘুম থেকে উঠেই বলছে যে আমার যেহেতু আজকে বার্থডে, সবাই আমার জন্য গিফট রেডি করবা, আর হচ্ছে আমি আজকে বিরিয়ানি খাবো। সো ওর কথা মতো আম্মু বিরিয়ানি রান্না করার প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিরিয়ানির মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই তো বিরিয়ানির চাল দিয়ে দিচ্ছে। আর আম্মুর হাতের বিরিয়ানি আসলে অনেক মজা হয়, আমরা সবাই খুব এনজয় করি আম্মুর হাতের বিরিয়ানিটা, অ্যান্ড এটার ফ্রেগরেন্সটা খুবই ভালো আসে। আর এই তো তোয়ান চলে আসছে ওর বান্ধবীদের নিয়ে। আর ওই পাশে হচ্ছে আমি ওর জন্য কেক অর্ডার দিয়েছিলাম, সো কেকটাও চলে আসছে। আর তোয়ানের অবস্থা দেখেন, তোয়ানের বান্ধবীরা মিলে ওকে আটা, ময়দা, ইভেন ডিম ওর উপরে দিয়েছে, একদম পুরো নাজেহাল অবস্থা। আর এই তোয়ানের কেকটাও চলে আসছে একই সাথে। আমি কেকটা রিসিভ করলাম, দেন ওকে দেখে তো আমি আম্মু খুবই অবাক। তোয়ানের সব ফ্রেন্ড আসছে তোয়ানের জন্মদিনের জন্য, অ্যান্ড ওরা খুবই ভালো। তোয়ানের জন্য ওরা সবাই মিলে কেক এনেছে। সো স্কুলেও একটা কেক তোয়ান কাট করছে। বান্ধবী দিয়ে নিয়ে এখন ওর রুম দেখাচ্ছে, ওদের সাথে এখন খেলবে, খেলাধুলা করবে ওদের সাথেই। আর আমিও এরপরে হচ্ছে কেকটাকে ফ্রিজে রেখে দিলাম, কেক কাটার 1 ঘন্টা আগে ওটা বের করে দেন হচ্ছে রাখবো। আর এদিকে হচ্ছে শ্যামা রান্না করেছিল যে আম্মু, আর ওদের বান্ধবী যেহেতু আসছে তোয়ানের, সো বান্ধবীদের শ্যামাই সার্ভ করছে তোয়ান নিজেই। দেন আমি একটু কেকটা খুলে আপনাদের দেখাচ্ছি যে কেকটা কেমন। আর এই কেকটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, কজ এটা আমরা কাস্টমাইজ করে বানিয়েছি অনেক। অ্যান্ড কেকটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এই ডিজাইন যখন আমি দেই যার কাছ থেকে আমি কেকটা আনি, সো ফার্স্ট টাইম খুব কনফিউজ ছিলাম যে সেম টু সেম করতে পারবে কিনা, বাট আলহামদুলিল্লাহ সেম টু সেম ডিজাইনই সে আমাকে প্রোভাইড করছে। আর এই যে এখানে ডিমের কুরমার জন্য আলাদাভাবে ডিমটাও ভাজা হয়ে গেছে। অ্যান্ড এদিকে সন্ধ্যা হয়ে গেছে। সো এখন বাজে হচ্ছে রাত 8টা। সো আমাদের অনেক লেট হয়ে গেছে সব কিছু করতে করতে। সো এখানে আমি, এই তোয়ান এবং আম্মু, আমরা 3জন মিলেই হচ্ছে এই বার্থডে যে কেক কাটিং যে প্লেসটা, এটা হচ্ছে ডেকোরেশন করতেছি আমরা 3জনে মিলে। সো এইগুলো করতে করতে খুবই টায়ার্ড হয়ে গেছি। দেন বেলুনগুলো বাঁধতে বাঁধতে মানে হাতের আঙ্গুলে একদম ব্যথা হয়ে গেছে এরকম। সো সব কিছু এভাবে ডেকোরেশন করতে কিন্তু খুবই সময় লাগে, কিন্তু করার পরে কিন্তু দেখতে মাশাআল্লাহ লাগে, অনেক সুন্দর লাগে। সো এখানে আমি ডেকোরেশন করছি, ফ্যান অন ছিল, ওগুলো সব উঠতেছিল। সো ফ্যান বন্ধ করে সম্পূর্ণ ডেকোরেশনটা কমপ্লিট করছে, যার জন্য খুবই খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, যেহেতু ফ্যান অফ ছিল। ফ্যান অফ থাকার কারণে এত সুন্দর ডেকোরেশন করতে পারছি, নাহলে বেলুন টেলুন সব উড়ে টুড়ে যায়। সো ফ্যান অফ করে ডেকোরেশন করছে। এখন আমি আম্মু সবাই অনেক টায়ার্ড হয়ে গেছি।
অ্যান্ড সবাই বলতে পারেন যে ব্লু অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন কেন, ওর যে ওর কেকটা ব্লু এবং হোয়াইটের কম্বিনেশন ছিল, সো ওই থিমটাই আমরা এখানে ইউজ করছি, যে সম্পূর্ণটা এবং ব্লু অ্যান্ড হোয়াইট। সো ফাইনালি প্রায় 1.5 ঘন্টা এটা সাজাতে লাগছে, বাট আহামরি কিন্তু না, তবু অনেক সময় লেগেছে, যেহেতু আমি এবং আমার বোন মিলে এটা করছি। সো তাও আমাদের কাছে ডেকোরেশনটা মোটামুটি অনেক ভালোই লেগেছে, সামনাসামনি ডেকোরেশনটা দেখতে খুবই ভালো লাগছে। অ্যান্ড এই তো তুয়ানেরকে গিফট ধরাই দিল আম্মু। এইখানে এই গিফট বক্সটা আমি বানিয়েছিলাম, সো ওই জানি না এটা কবে বানানো হয়েছে, সো খুব অবাক ছিল। আমরা সবাই ওকে বার্থডে গিফট হিসেবে টাকা দিয়েছি, কারণ ও টাকা জমাতে অনেক পছন্দ করে, সো এর জন্য সবাই ওকে টাকাই দেওয়া হয়েছে। অ্যান্ড ফাইনালি এখন ও কেক কাটবে, এখন বাজছে রাত 10টা, সো রাত 10টার সময় এখন কেক কাটছে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমাদের বার্থডে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করে শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।